অরিজিন অফ লাইফ। কিভাবে আমাদের মহাবিশ্ব সৃষ্টি হয়েছিল তা যেমন আমাদের ভাবায়, ঠিক তেমনি জীবের সৃষ্টি রহস্য আমাদের কাছে একটা মিস্ট্রি। অরিজিন অফ লাইফ এই টপিকের উপর অনেক থিওরিস আছে, তবে তার মধ্য থেকে আমি অথেন্টিক সোর্সগুলো থেকে ইনফরমেশন কালেক্ট করে এই ভিডিওতে আলোচনা করেছি। জীবনের সূচনার ফার্স্ট স্টেপ হলো প্রাইমোরডিয়াল সুপ। মানে আমাদের পৃথিবী যখন অনেক ইয়াং ছিল, ওই সময় আমাদের সমুদ্রের পানিতে অনেক গুরুত্বপূর্ণ কেমিক্যালস কম্পোনেন্ট ছিল। সেগুলো জীবন সৃষ্টির জন্য উপযোগী কম্পোনেন্টস, এবং এই কেমিক্যালসগুলো নিজেদের মধ্যে সজ্জিত হয়ে বা সেলফ অ্যাসেম্বল হয়ে সাধারণ কোষের সৃষ্টি করেছিল। এবং এই সেলফ অ্যাসেম্বল কনসেপ্ট প্রথমে দেন দুইজন বিজ্ঞানী 1920 সালে। তাদের মধ্যে একজন হলেন আলেকজান্ডার অপারিন এবং অন্যজন হলেন জেবিএস হ্যালডেন। প্রাইমোরডিয়াল সুপ কনসেপ্টটা কিন্তু একটা হাইপোথেটিক্যাল বিষয়, বাট এই থিওরিটা বেশি এস্টাবলিশড হয় 1953 সালে, যখন স্ট্যানলি মিলার নামের একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট একটা এক্সপেরিমেন্ট করে কেমিক্যালস কম্পোনেন্টের উপর। স্ট্যানলি মিলার যেটা করেন আর তা হলো, সে 4 ধরনের কেমিক্যাল নিয়ে সেগুলোকে গ্লাস টিউবে মিক্স করে এবং পরে তাতে হিট এবং ইলেকট্রিসিটি প্রবাহিত করে যেন সে লাইটেনিং ইফেক্টটা পায়। আর এই এক্সপেরিমেন্টের ফলে তৈরি হয় কিছু অ্যামিনো অ্যাসিডস, যেগুলোকে বলা হয় বিল্ডিং ব্লকস অফ প্রোটিন। এবং এই এক্সপেরিমেন্টের ফলে তারা বুঝতে পারে যে জীবন সৃষ্টির জন্য কেমিক্যালসগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে। যাই হোক, জীবন সৃষ্টির রহস্য কিন্তু এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণিত হয় না। বিজ্ঞানীদের মাথায় এখনো অনেক প্রশ্ন রয়েছে, যেমন জীবন সৃষ্টির জন্য প্রথমে কোন কেমিক্যাল কম্পোনেন্টের তৈরি হয়েছিল, কোন ধরনের উদ্ভিদ বা প্রাণীর প্রথমে সৃষ্টি হয়, এবং পৃথিবীর কোন স্থানে প্রথমে প্রাণের সৃষ্টি। অনেক থিওরি নিয়ে অনেক ধরনের মতামত থাকলেও আমরা বিভিন্ন ধরনের ফসিল বিশ্লেষণ করে ধারণা করতে পারি যে পৃথিবীতে জীবনের সৃষ্টি হয়েছিল 3.4 to 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো। আবার অনেক বিজ্ঞানী এটাও মনে করেন যে জীবনের উৎপত্তি পৃথিবীর বাইরে হয়েছে, পরবর্তীতে তা পৃথিবীতে পাঠানো হয়। আর তারা এটাও মনে করে যে এই কাজটা করেছে এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ। অসীম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক এক্সোপ্ল্যানেট রয়েছে, যেখানে সৃষ্টি হতে পারে আমাদের থেকে উন্নত সভ্যতা, সিম্পলি অ্যালিয়েন। হতে পারে প্রমিথিয়াস মুভির মতো যে এলিয়েনরা হলো মানুষের ডিজাইনার। হতে পারে তারা আমাদের ডিএনএর এমন কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করেছে যার জন্য আমরা পৃথিবীতে বসবাস করা সকল জীব থেকে ইন্টেলিজেন্ট। যেহেতু আমরা সত্যি জানি না আমাদের সৃষ্টি কিভাবে হয়েছিল, তাই নাসা নিয়মিত এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফের সন্ধান খুঁজে চলছে দিনের পর দিন। বিদায় নেওয়ার আগে আরেকটি কথা বলি, ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা সবই বেসড অন সায়েন্টিফিক ইনফরমেশন। তাই সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সায়েন্স এবং রিলিজিয়নকে একসাথে মিলাবেন না। সায়েন্স হলো টেনজিবল, মানে যা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করা যায়, তা হলো বিজ্ঞান। কিন্তু ধর্ম হলো অদৃশ্য কিছুতে বিশ্বাস করা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করবেন।